90% মানুষ জানে না মিউজিক আসলে হারাম নাকি হালাল। আজ কোরআন এবং সহিহ হাদিস দিয়ে জানার চেষ্টা করব আসল সত্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। মিউজিক নিয়ে আজকের পৃথিবীতে সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি হারাম নাকি হালাল? কেউ একে গুনাহ মনে করেন, আবার কেউ বলেন এটা শুধু এন্টারটেনমেন্ট। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, কোরআন আসলে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কি মিউজিক ছিল? আজ আমরা আবেগ না, প্রমাণ দিয়ে জানবো আসল সত্যটা। কোরআনে সরাসরি মিউজিক হারাম বলা হয়নি, তবে আল্লাহ বলেন সূরা লুকমান 31/6 নম্বর আয়াতে, মানুষের মধ্যে কেউ আছে যারা অর্থহীন কথা, লাহুল হাদিস কিনে নেয় মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্যে। অনেক সাহাবী যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাহুল হাদিস কে গান হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে সব আলেমগণ একমত নন। কেউ বলেন এটা শুধু গান না, বরং যে কোনো বিভ্রান্তিকর এন্টারটেনমেন্ট। সহিহ বুখারীতে 5590 তে এসেছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে যারা ব্যভিচার, বেল, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই হাদিসকে অনেক আলেমগণ বলেন মিউজিক হারামের শক্ত প্রমাণ। কিন্তু ইতিহাস আমাদের জানায়, এক ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দুইজন মেয়ে ডাফ বাজিয়ে গান করেছিল। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থামাননি, বরং তিনি বলেছেন প্রত্যেক জাতির ঈদ আছে, এটা আমাদের ঈদ। ইসলামে এখানে দুইটা প্রধান মত আছে। প্রথমত, সব ধরনের মিউজিক হারাম, ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম। দ্বিতীয় মত, শুধু খারাপ, অশ্লীল, গুনাহে নিয়ে যায় এমন মিউজিক হারাম। কিন্তু ভালো বা নিরপেক্ষ সুর নিয়ে মতভেদ আছে। ইমাম গাজ্জালি, ইউসুফ আল কারদাবী। তাহলে আসল কথা কি? পুরাণে সরাসরি মিউজিক শব্দ উল্লেখ নেই, হাদিসে সতর্কতা আছে, আর আলেমদের মধ্যে মতভেদ আছে। তাই শেষ কথা, যে মিউজিক তোমাকে আল্লাহ থেকে দূরে নেয় তা থেকে দূরে থাকো, আর যা তোমাকে ভালো দিকে নেয় তা নিয়ে ভাবো। কারণ ইসলাম শুধু হারাম হালাল না, এটা হৃদয়ের অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুন। আমিন।